আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম দেখব। তো খেয়াল করো, ধারাটি দেওয়া আছে n প্লাস n-1 প্লাস n-2 প্লাস ডট ডট ডট, লাস্ট ডিজিট হচ্ছে 1। তার মানে আমাদের ধারাটা কমতে থাকবে এবং কমতে কমতে কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। এখন এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য কিভাবে অ্যালগরিদম করব? যোগফল কিন্তু আমাদের সামেশন আকারে দেখাতে হবে। এখন খেয়াল করো, অ্যালগরিদমটা শুরুতে ধাপ 1 কি করতে হবে? আমরা নির্দেশ দিব কম্পিউটারকে যে শুরু করো, অর্থাৎ অ্যালগরিদমটা কি করো? শুরু করো। এবার ধাপ 2 আমাদেরকে বলতে হবে ইনপুট দাও n, কারণ এখানে আমাদের চলক কি দেওয়া আছে? n দেওয়া আছে, এজন্য আমরা ইনপুট কত দিব? n দিব। তো এটা আমরা নির্দেশ দিব ধাপ 2 যে ইনপুট দাও n। এবার ধাপ 3 যোগফল দেখাতে হবে, অর্থাৎ এই ধারাটা শুরু করার পূর্বে আমরা সবসময় যোগফল ধরবো কত? s = 0। s মানে হচ্ছে সামেশন, সামেশন কত থাকবে? 0 থাকবে এবং i এর মানটা আমরা ধরবো n। i মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল ভ্যালু। তো এই ধারার ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে n, এজন্য আমরা এটাকে i এর মান কত ধরলাম? n ধরে নিলাম। এখন ধাপ 4 আমরা দেখাবো কিভাবে আমাদের ধারাটা বাড়ছে। তো ধাপ 4 s = s + i, ধারার যোগফল সবসময় বাড়তির দিকে থাকে। সো আমরা s = কি দেব? s + i দিব এবং i এর মানটা কিন্তু ধাপ 3 থেকে বারবার পরিবর্তন হয়ে আসবে, কারণ n এর মান বারবার পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে কি হবে? i এর মানটাও চেঞ্জ হয়ে এখানে এসে বসবে। আর এখানে i এর মানটা চেঞ্জ হয়ে এসে বসার পরে যে যোগফলটা হয় সেটাই আমাদের কি হবে? প্রিন্ট হিসেবে বের হবে। এবার 5 নম্বর ধাপে আমাদেরকে দেখাতে হবে যদি i এর মানটা 1 থেকে বড় বা সমান থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা যে i এর মানটা বারবার হচ্ছে বৃদ্ধি করছি, আমরা যে i এর মানটা বারবার হচ্ছে নতুন করে বসাচ্ছি, সেই মানটা যতক্ষণ পর্যন্ত 1 থেকে বড় থাকবে বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত ধারাটা চলবে। এজন্য আমরা ধাপ 5 বলবো যদি i > 1 হয় তাহলে ধাপ 4 যাও, অন্যথায় ধাপ 6 যাও। অর্থাৎ যদি i এর মানটা 1 থেকে বড় বা সমান থাকে সেক্ষেত্রে বারবার ধারাটা চালিয়ে নিয়ে যাও, অন্যথায় ধাপ 6 যাও, অর্থাৎ যোগফলটা কি করো? প্রিন্ট করো। 7 নম্বর ধাপে হচ্ছে আমরা অ্যালগরিদমটা শেষ করে দিব।